কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চলে আসা যায় মন্দারমণির নির্জন সমুদ্র সৈকতে। ট্রেনে অথবা বাই রোড দুভাবেই এখানে আসা যায়। এই ভিডিওতে থাকছে মন্দারমণির মনোরম এক রিসর্টের সন্ধান, যেখানে শুধুমাত্র সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেই অনায়াসে একটা বা দুটো দিন কাটিয়ে দেওয়া যায়। আমি এর ভেতরটা এখন যাচ্ছি, আসুন আপনারাও আসুন, দেখবেন। এইখানটা বাচ্চারা সুইমিং করতে পারবে। এইখানটা হচ্ছে কম ডিপ। যদি বাসে করে কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে এই জায়গাটাতেই নামতে হবে। তাই ওনারা থাকেন, গাছ থেকে একদম টাটকা খেজুর রস নামিয়ে দেবেন, আমরা খাবো সেটা। শুধু তাই না, দারুণ মজা। লাঞ্চ করতে এলাম কোলাঘাটে শেরি পাঞ্জাব হোটেলে। মন্দারমণি যাওয়ার জন্য হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো বলে, যেটা রোজই সকাল 6:45 দীঘার দিকে রওনা দেয়। আমরা নামবো কাঁথি। আমাদের সঙ্গে আছে দেবার্থ আর তানিয়া। এইখানে আছে কাকিমা, মানে দেবার্থর মা, আমাদের প্রিয় কাকিমা। ট্রেন মোটে 5 মিনিট লেট, 6:50 ছাড়লো। ট্রেন ছাড়বার পরে প্রথমেই চলে এলো ব্রেড অমলেট। $50 করে 3 পিস ব্রেড আর তার সাথে অমলেট। হাওড়া থেকে কাঁথি 153 কিলোমিটার। মাঝখানে থাকবে 4টে স্টেশন। প্রথমে থাকবে সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, তারপর মেচেদা, তারপর তমলুক, তারপরেই কাঁথি। কাঁথির পরে দীঘা, মাঝখানে মাত্র একটা স্টেশন রামনগর। দেখতে থাকুন। কাঁথি স্টেশনে নেমে পড়লাম, এবার বাইরের দিকে যাচ্ছি। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 9:49। ট্রেন মোটামুটি আধ ঘন্টার মতো লেট আছে। কাঁথি স্টেশনে বাইরে এসে দেখতে পেলাম প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে, তার সাথে 4 চাকার গাড়িও রয়েছে। আমাদের রিসর্ট থেকে যে গাড়িটা পাঠিয়ে দিয়েছে আমরা সেই দিকেই এগিয়ে চললাম। এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে মন্দারমণি মোটামুটি 400-500 টাকা করে নেয়। এগিয়ে চললাম জুন ফুটের ওপর দিয়ে। ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে শৌলা ব্রিজের ওপর দিয়ে। এই জায়গাটা হচ্ছে লাল কাঁকড়া বিচ, কিন্তু এখন লাল কাঁকড়া দেখা যাবে না, প্রচুর শুটকি মাছ রয়েছে। ওই যে উঁচু উঁচু ঢিবির মতো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে শুটকি মাছ, সব শুকনো হচ্ছে মাছ। কাঁকড়া ওই জন্য সব ভেতরে ঢুকে গেছে। আর ওইখানটায় সমুদ্র। এই যে আমাদের রিসর্ট, দ্য ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট। রিসর্টটা হচ্ছে এইরকম, ডান দিকে রিসেপশন। রিসেপশনে সব ফর্মালিটিস গুলো এখন করা হচ্ছে। এইখানে সিঁড়ি দিয়ে উঠে এলাম, আর এইটা হচ্ছে 101 নম্বর রুম। এই রুমটাই আমাদের। উঠেই বাঁদিকে একটা এই যে মিরর রয়েছে, এখানে কাবার্ড, এইটা, এখানে এসি, বেড আর ছবি দেওয়া রয়েছে দেওয়ালে। এইখানে টিভি রয়েছে, আর এটা ওয়াশরুম, আমি দেখাচ্ছি পরে। এইখানে ওয়েলকাম কিট দেওয়া রয়েছে, টি কফি এইখানে রয়েছে, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে একটা।
এইখানে দুটো সোফা রয়েছে, টেবিল রয়েছে বসে খাবার জন্য। আর এইখানে সুন্দর ভিউ দেখবার জন্য কাঁচের পুরো ব্যবস্থা। এই জায়গাটা ওয়ালটা কাঁচের। এইখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে একটু, আর এইখান থেকেও দেখা যাচ্ছে সমুদ্র। এই দিকটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। দারুণ জায়গাটা, ভীষণ ভালো লাগছে। এই দিকেও রুম রয়েছে, কটেজ। এখানেও এই রুমটাও আমাদের। এইখানে এই যে ব্যালকনি দিয়েই যাওয়া যায়। এইটা হচ্ছে 103 নম্বর রুম। এইটা দরজা। এইটা 101 নম্বর রুম আমি যেটা দেখালাম, আর এটা হচ্ছে 103 নম্বর রুম। এইখানে এরকম ডান দিকে মিরর রয়েছে। আচ্ছা, এইখানে রয়েছে বেড, এইখানে টিভি রয়েছে, আর এইখানে যেরকম বললাম ওই ঘরেও রয়েছে টি কফি কিট দেওয়া রয়েছে। এইখানে সোফাটা দেখছি রেড কালারের। এখানে এই যে জলের বোতল দেওয়া রয়েছে, দুটো দুটো গ্লাস দেওয়া রয়েছে। আমি ওয়াশরুমটাও দেখিয়ে নিই। এখানে কিন্তু মিনি ফ্রিজও রয়েছে, ওই রুমেও রয়েছে সেটা। এই রুমগুলো হচ্ছে এক্সিকিউটিভ রুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি আমি। বাহ, ওয়াশরুমে বাথটব রয়েছে, একটা দারুণ ব্যবস্থা। বেসিনটাও সুন্দর। এই যে গিজার রয়েছে, দুটো টাওয়েল দেওয়া রয়েছে, দুটো ব্রাশ আছে, একটা পেস্ট, একটা চিরুনি, আর এইখানে হচ্ছে কান খোঁচানোর জিনিস। কান খোঁচানোর জন্য দিয়েছে, আর একটা কি দিয়েছে। এখন হচ্ছে সময় 11টা 15। আমরা সবে এলাম। কাঁথি স্টেশন থেকে এই রিসর্টটা 45 মিনিট মতো লাগলো। ডিস্টেন্স হচ্ছে 25.5 কিলোমিটার। ওই দিকটা হচ্ছে গেট। এইখানে খাবার পাওয়া যায় সন্ধ্যেবেলায় খাবার নিয়ে, আর এইখানে সমুদ্রের ধারে বসে বসে খাওয়া যাবে। এই রিসর্টটার কিন্তু প্রাইভেট বিচ আছে। এইখানে বসে থাকা যাবে। এই যে সমুদ্র, এখানেও বসার জায়গা রয়েছে। এখন এখন কিন্তু ভাটা চলছে। সমুদ্র বেশ অনেকটাই দূরে, জল দেখা যাচ্ছে। একদম ওই দূর থেকে দেখা যাচ্ছে বেশ ফাঁকা ফাঁকা। মন্দারমণির বিশেষত্ব হচ্ছে এইটাই, বেশ নিজেদের মতো সময় কাটানো যায়। এখানটায় বেশ সুন্দর, একদম আরাম করে বসে থাকা যায়, বসে শুয়ে। আর সামনেই সমুদ্র, চিন্তা ভাবনা ভুলে শুধু সমুদ্র দেখো আর আরাম করো। বসে বসে কি সুন্দর সবাই মিলে গল্প করা হচ্ছে। রিসর্টের এটা ডাইনিং হল, বেশ সুন্দর ডেকোরেশন করা, বেশ বড় ডাইনিং হল। পোলাও, চিংড়ি, ভাত, আলু পোস্ত, কাতলা কালিয়া এইসব মিশিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম। এখন জোয়ার এসছে, জলটা অনেকটা কাছে চলে এসছে। রিসর্টের রাত্রির বেলার রূপ এটা। এখানে নানা রকমের কাবাব পাওয়া যায়।
এখান থেকে কাবাব নিয়ে সমুদ্র দেখতে দেখতে খেতে দারুণ মজা। দারুণ দেখতে লাগছে। এটা হচ্ছে ফিশ টিক্কা, এইটা মুরগ মালাই কাবাব, এইটা পমফ্রেট, সব এই জায়গাটা আছে, এই স্ন্যাক্সের জায়গাটা, এইখান থেকেই দিয়ে গেল। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম। কেমন টেস্ট লাগছে সবার বলো? দারুণ 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 টেস্ট। হ্যাঁ হ্যাঁ, মাছটা ভালো, খুব সুন্দর। ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা চলে এলাম এই রিসর্টেরই আরেকটা প্রপার্টিতে, মানে আমরা যেখানটায় রয়েছি ঠিক তার উল্টো দিকে। আর দেখে তো একবারে মুগ্ধ হয়ে গেলাম। প্রথম দর্শনেই মনে হলো যেন পরিবর্গা দিয়ে তৈরি কোনো একটা রাজবাড়ি না হলে জমিদার বাড়িতে চলে এসেছি। সুপ্রভাত বন্ধুরা, মন্দারমণিতে আজ আমাদের দ্বিতীয় দিন। জল আস্তে আস্তে অনেকটা এগিয়ে আসছে, এই যে আমার পায়ের কাছে চলে আসছে মোটামুটি। তারপরে এই যে এইখানে যে ইয়েটা রয়েছে, সিঁড়িটা, একদম কালকে রাত্রিরে দেখছিলাম 2-3টে সিঁড়ি ডুবেও গেছিল, এতটা জল চলে আসে। এটা প্রাইভেট বিচ, আর এই সিঁড়ি দিয়েই নিচে নেমে এলাম আমরা। জায়গাটা বেশ সুন্দর, এখানে সবাই হাঁটাহাঁটি করছে সকালবেলায়। দাদা এখানে ডাব নিয়ে চলে এসছেন। ডাব কত করে দাদা? 50, 60, 70। এই বাবা, অনেক বড় বড় ডাব এগুলো। এগুলো 70 করে? এই একদম বড় 120। ও, শাঁসওয়ালা কচি ডাব। ও বাবা, এত বড় ডাব দেখিনি, এই মারাত্মক বড় এটা। এই যে সকালবেলা এখানটায় হাঁটাহাঁটি করতে দারুণ লাগে। ওইটা হচ্ছে আমরা যে রিসর্টটায় রয়েছি, ক্যান্ডলউড পার্ক রিসর্ট, আর এর পাশেই হচ্ছে আরিয়া রিসর্ট। এদেরও কিন্তু প্রাইভেট বিচ রয়েছে। এই যে এখানে রাস্তা রয়েছে যাবার মতো, এটা হচ্ছে স্লোপিং। এইখানে প্রচুর হোটেল রিসর্ট এইসব রয়েছে এইখানটায়। এই যে আমরা তো ওইখানে ওই হোম রিসর্টটায় রয়েছি, আর পাশাপাশি প্রচুর রিসর্ট রয়েছে এখানে। আমরা হেঁটে হেঁটে অনেকটা চলে এলাম। প্রত্যেকটা রিসর্টেরই এইখানে দেখছি প্রাইভেট বিচ রয়েছে, এরকম ব্যবস্থা রয়েছে, মানে সি বিচে নামা যাবে। এই যে ইয়েলো কালারের যেটা দেখা যাচ্ছে, ওইগুলো বলছে ব্যানানা বোট, ওই স্পিড বোটের সামনে যেটা রাখা রয়েছে। আর এইখানে যে কালারফুল ফ্ল্যাগ গুলো রাখছে দেখছি, পুঁতে দিচ্ছে। এখানে কিন্তু খাবার সার্ভ করে দেয় বললে। এটা কি ব্যানানা বোটটা একটু বলো? ব্যানানা বোট, হ্যাঁ, কি জন্য এটা? লোকজন নিয়ে বেড়াতে যায়। ও, এটা হচ্ছে নিয়ে বেড়াতে যায়, ওই সমুদ্রের কাছাকাছি, মানে মাঝামাঝি যায় নাকি ব্যানানা বোটটা? গিয়ে তারপর যাওয়া আছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার। ও, কত করে নেয় এটা? 250 আছে, 350 আছে। আমরা রয়েছি এই প্রপার্টিতে, এটা হচ্ছে কনিফার। ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, মানে স্টেশনটা ওইদিকে, কাঁথি স্টেশনটা, আর ঠিক উল্টো দিকেই আরেকটা প্রপার্টি রয়েছে, এইটার নাম হচ্ছে ফরেস্টা। এই যে দ্য ক্যান্ডলউড পার্ক বিচ রিসর্ট, এটাতে আমি ঢুকছি। দেখুন, এটা সুন্দরভাবে ডেকোরেশন করা। আমি তো অন্ধকারেও কিছুটা তুলেছি, আর আজকে দিনের আলোতেও তুলছি।
এখানেও কিন্তু থাকবার খুব সুন্দর ব্যবস্থা আছে। এইখানে একটা সুইমিং পুল আছে, ওটা আমি দেখিয়ে দেবো আপনাদের। দেখুন এইখানটা পার্কিং। এই যে আমি এখন এই মাঝের রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিন্তু রিসর্টে যাবার জন্য দুদিকেই রাস্তা আছে। ওই দিকে হচ্ছে ডাইনিং হল। নানা রকমের পাতাবাহার গাছ আর ফুলের গাছ দিয়ে এই জায়গাটা সুন্দরভাবে সাজানো। আমি এখন রিসর্টের ভেতরে যাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই প্রথমে চোখে পড়বে সুন্দরভাবে ডেকোরেশন করা রিসেপশন। আমি এর ভেতরটা এখন যাচ্ছি, আসুন আপনারাও আসুন, দেখবেন। এখানে এই চেয়ারটা লক্ষ্য করুন, এখানে কিন্তু দুজন একসঙ্গে পাশাপাশি বসতে পারবে না, ঠিক স্নেকের মতো চেয়ারটা দেখতে। এই চেয়ারটায় মুখোমুখি বসতে হবে। এই চেয়ারগুলো হচ্ছে বাবুই পাখির বাসার মতো। ওইখানেও বাবুই পাখির বাসার মতো চেয়ার রয়েছে। মনে হচ্ছে যেন পুরনো একটা কোনো জমিদার বাড়ি কিংবা রাজবাড়িতে ঢুকে পড়েছি। ওপরটাও সুন্দরভাবে ডেকোরেশন করা। এখানে 3টে ফ্লোর রয়েছে, আর থাকবার জন্য রুমগুলো এখানেই আছে। এই যে মাঝখানে বড় পাত্রটা রাখা আছে, জলের ওপর গোলাপি, সাদা, লাল 3 রঙের ফুল দিয়ে পাত্রটা সাজানো আছে। এবার চলুন আপনাদের সুইমিং পুলটা দেখিয়ে দিই। সুইমিং পুলে যেতে হলে এইরকম সিঁড়ি দিয়ে নামতে হবে। এইখানটায় কিছু রুলস দেওয়া রয়েছে, পুলে নামতে গেলে কি করবেন কি করবেন না সবকিছু এখানে লেখা রয়েছে। ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। আর ওইখানে চেঞ্জ করবার জন্য ব্যবস্থা রয়েছে। এইখানটা বাচ্চারা সুইমিং করতে পারবে। এইখানটা হচ্ছে কম ডিপ, আর এইটা হচ্ছে একটু বেশি ডিপ। এইখানটা বড়দের জন্য ব্যবস্থা। জলের কালারটাও দারুণ লাগছে, ভেতরটা বেশ ব্লু লাগছে। এই যে এই পাশের জমিটা, এইখান থেকে কিন্তু একদম এই এতটা অবধি ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওই সবুজ রঙের, ওইখানটা এক্সটেনশন হবে। ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে এক্সটেনশন ওইখানটা অবধি হবে। ওইখানেও হোটেল হবে। এইসব জায়গা এলে বেশ শুধু এই জায়গাটাই এনজয় করতে হয়। আর আমরা তো কোনো সাইট সিইং করছি না, এই জায়গাটারই মজা নিচ্ছি। ভীষণ ভালো লাগছে। আপনারাও এলে এইখানে বেশ আরাম করে ছুটির মেজাজে আসবেন, একদম রিল্যাক্স করতে পারবেন। এইখানটায় একটা জিনিস দেখাই, এই যে এইখানে যে ইয়েগুলো রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। আর এইখানে বসে বসে সব খাওয়া যাবে, ড্রিঙ্কস খাওয়া যাবে কিংবা স্ন্যাক্স খাওয়া যাবে। এইখানে একটা বেসিন দেওয়া রয়েছে। আচ্ছা, ওই বসার ব্যবস্থাটা কিন্তু এইখানেও রয়েছে। এই যে এইখানেও কিন্তু এই বসার ব্যবস্থাটা রয়েছে। ছোট্ট ছোট্ট বেশ স্টুল দেওয়া রয়েছে। জলের মধ্যেই বসে বসে খাওয়া যাবে। এইটা হচ্ছে ওই বিল্ডিং এর পেছন দিকটা। আমাদের লাঞ্চটাও একটু দেখিয়ে দিই। ভাত এখানে কিন্তু খুব সুন্দর করে মানে সার্ভ করছে। এখানে কাতলা কালিয়া, আলু পোস্ত, ডালটাও সুন্দর ছোট্ট একটা বালতির মধ্যে, আলু ভাজা, আর বিরাট বিরাট সাইজের পোস্তর বড়া। বেশ বড় সাইজ একদম পোস্তর বড়াগুলো। তার সঙ্গে চাইনিজ খাবারও নেওয়া হয়েছে।
নুডলস আছে। আর এটা কি চিলি চিকেন না চিলি ফিশ? চিলি ফিশ, চিলি চিকেন। এই দুদিকে কটেজগুলো রয়েছে, আমরা রয়েছি এই কটেজটায়। ফার্স্ট ফ্লোরে একদম আমরা ভালোভাবে সমুদ্র দেখতে পাচ্ছি, ঘর থেকেই সমুদ্র দেখা যায়। এইদিকে কটেজ, আর সামনে গেট। গেট দিয়ে ঢুকেই হচ্ছে ডান দিকে রিসেপশন, ডান হাতে পড়বে রিসেপশনটা। আর রিসেপশনের উপরে হচ্ছে ডাইনিং হল। এইখানটা দেখুন এখন জলটা কতটা দূরে চলে গেছে। আর আরেকটু পরেই সানসেট হবে। আমরা যে বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, বালির কিন্তু একটা শেপ রয়েছে, একদম শক্ত বালি এটা। ওই বোটটাতে আমরা উঠবো। অনেকটা চলে এসছি, মানে একদম ভয়ে পুরো হাততারাম খাঁচা ছড়া। ও দারুণ মজা, দারুণ মজা, দারুণ লাগছে। হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সূর্যটা বাঁদিকে, দেখো সূর্যটা। পাড় থেকে আমরা অনেকটা দূরে আছি। ওইখানে হেঁটে যেতে হবে আমাদের জলের ওপর দিয়ে। এটা দেখাও, জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ওই যে বাচ্চা ছেলেটা নৌকাটা ওইদিকে নিয়ে যাচ্ছে, পাড়ের দিকে। এটা হচ্ছে কোয়াড বাইক। বাচ্চা তানিয়া এখন কোয়াড বাইক রাইডিং করছে। টাটা 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 টাটা। বেশ সুন্দর এখানে ব্যবস্থা। আমরা বেশ সুন্দর স্পিড বোট চড়ে এলাম। আর যখন বোটটা এরম এরম করছে তখন যা ভয় করছিল না, কিন্তু না খুব এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। আর মাঝ সমুদ্রে আবার খানিকক্ষণ দাঁড়িয়েও থাকলো, ছবি তোলা হলো। তারপরে এলাম। ওইখানে 2.5 কিলোমিটার যাওয়া আর 2.5 কিলোমিটার আসা, মানে মোট 5 কিলোমিটার। সানসেটের পরেও এইরকম সুন্দর একটা আলোর আভা রয়েছে। আর এইখানে সব রিসর্টে হোটেলের আলোগুলো জ্বলে গেছে, দারুণ লাগছে। তার সঙ্গে কিন্তু চাঁদ উঠে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন খেজুর রস অভিযানে চলে এসেছি। একদম কিন্তু এখনো আলো ফোটেনি, অন্ধকার পুরো চারদিকে। এইখানটা থেকে এলাম। বাহ, আর এইখানটায় ওনারা থাকেন, গাছ থেকে একদম টাটকা খেজুর রস নামিয়ে দেবেন, আমরা খাবো সেটা। শুধু তাই না, ওনারা এসেছেন অক্টোবর মাসের এবং ওনারা এখানকার 100টা গাছ ইজারা নিয়েছেন। আচ্ছা, এই যে খোপগুলো এগুলো কিসের? খোপের মধ্যেই গুড়টা যায়, তো পাটালি জমানো হয়। এটার মধ্যেই পাটালি জমানো হয়, কিন্তু ধুলোবালি লেগে যায়। না না, ওর উপরে কাপড় দেওয়া হবে। ও, এর উপর কাপড় বিছানো হবে, তার উপর গুড়টা দেবেন। পাটালি হতে কতক্ষণ সময় লাগে রেডি হতে? না, পাটালি হতে ওই মানে এখানটায় আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টা লাগে? ও, গুড় দেওয়ার পরে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে মানে শক্ত হয়ে যায় পুরো? ও, এখনো চাঁদ দেখা যাচ্ছে আকাশে। এখন সময় 5:40। এই দিকটায় হচ্ছে আমরা যে হোটেলটায় রয়েছি, মানে রিসর্ট, ক্যান্ডেলউড পার্ক রিসর্ট। ওই রাস্তা থেকে এলাম, এসে একটুখানি এসে এইখানে যে সাগরদ্বীপ হোটেলটা রয়েছে, ঠিক তার উল্টো দিকের রাস্তাটাতেই খেজুর রস পাওয়া যায়। এই যে গাছে সব বাঁধা রয়েছে, আমরা টাটকা খেজুর রসটা খাবো। হ্যাঁ, এখন ওরা হাড়ি বাঁধে না,
কেননা হ্যাঁ, কারণ হচ্ছে যে হাঁড়ি বাঁধলে পরে মাটির হাঁড়িতে পাথর দিয়ে বাচ্চারা ফাটিয়ে দেয়, সেই জন্য ওরা প্লাস্টিক বাঁধে এখন, প্লাস্টিকের জারিকেন। পুরো একবার সাদা আছে আর ওইটা হচ্ছে পুরো লাল আছে। কি করে বুঝলেন? আমরা তো গাছ কাটি, ও আমরা গাছ কাটি, আমরা জানি কোন রসটা লাল কোন রসটা সাদা। আচ্ছা, লাল আর সাদার মধ্যে তফাৎ কি? ওতে ওতে মানে মিষ্টি মিষ্টি বেশি। ও তাহলে ওটাই খাবো। হ্যাঁ, সেই জন্য তো উনি হচ্ছে যে আচ্ছা। এটা ও, এটা টেকনিক্যাল ও এইটা হচ্ছে লাল, এই রসটা লাল মানে মিষ্টত্ব ভাব বেশি। মিষ্টি বেশি এইটার মধ্যে, স্বাদও ভালো এইটার। এই যে রসটা এরকম ভাবে ছেঁকে নিচ্ছে ভালো করে। দেখেছেন কালারটা? বাহ, দারুণ। কালারটা দেখেছেন তো? একটু লালচে ভাব। হ্যাঁ, ঘন আর কি, ব্যাপারটা একটু ঘন, একটু বেশি। কেমন লাগছে কাকিমা? আমরা তো খেয়েছি, সে ছেলেবেলায় ফিরে গেলাম। আমাদের বাড়িতে 8টা গাছ ছিল। খেজুর রস খেয়ে চাঙ্গা হয়ে আমরা চলে এলাম সি বিচে নতুন একটা সূর্যোদয় দেখব বলে। আর দেখুন বন্ধুরা, এখানে এই সূর্যটা কি অপূর্ব লাগছে। আমরা ফাইনালি এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি। এই যে গাড়ি এসে গেছে, গাড়িতে উঠছি। এখানকার স্টাফ, হ্যাঁ ওনাদের ব্যবহার খুবই ভালো। আমরা এবার বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। বিপ্লব না? ও, বিপ্লবের ব্যবহার খুবই ভালো। এই যে এই দিকটা হচ্ছে কাঁথি স্টেশন। আমরা এখন বাই রোড যাব কলকাতায়। এই জায়গাটা হচ্ছে চাউলখোলা। যদি বাসে করে কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে এই জায়গাটাতেই নামতে হবে। নেমে এখানে এই যে অটো এইগুলো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে মন্দারমণি যেতে মোটামুটি 25 মিনিট মতো সময় লাগবে। ওগুলো মন্দারমণি পৌঁছতে মোটামুটি 150-200 মতো নেয়। মানে ওকে গুলি করতে আসছিল, বলছে আমি পিছাবো না, তুমি তোদের গুলি করে পিছাবো না, ওখান থেকে পিছাবনি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই থেকেই পিছাবনি নাম। মানে আমি পিছাবো না, মানে গ্রামীণ ভাষা যেরকম পিছাবনি, সেই ওইটার থেকেই নাম হয়ে গেছে পিছাবো না। মাতঙ্গিনী হাজরা ওটা বলেছিলেন, পিছাবনি। এইটাই হচ্ছে পুরনো আসল ব্রিজ, পিছাবনি। আচ্ছা, পিছাবনি খাল এইটা, এইদিকে যে পিছাবনি খাল, এইটা কিন্তু নতুন ব্রিজ যেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। মাঝখানে আমরা লাঞ্চ করতে এলাম শের-ই পাঞ্জাবে, কোলাঘাটে। এটা চিকেন লসুনি কাবাব, এটা ফিশ কাবাব। এইটা হচ্ছে ভাটুরে, আর এইটা ঘুরিয়ে দাও একটু। এইটা কি যেন বললে? এটা হলো বাটার তন্দুরি। এইটা কিমা তড়কা। এই দুটো চিকেন ভর্তা। এইটা হচ্ছে চিকেন বাটার মশলা, আর এটা হচ্ছে চিকেন পোলাও। খুব ভালো লাগছে খাবার, সুন্দর টেস্ট। উত্তরায়ণ ওপর দিয়ে যাচ্ছি কোলাঘাট।
ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সঙ্গে থাকবেন।